বলুন তো এই 8টা জিনিস আমাদের প্রিয় জিনিস কিনা? পিতামাতার থেকেও আল্লাহ, আল্লাহর রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহ, এই তিনটাকে বেশি ভালোবাসতে হবে। কিন্তু পক্ষান্তরে আল্লাহ তাআলার হাবিব বললেন কি, রেদা আল্লাহ ওয়া ফি রেদাইল ওয়ালিদাইন সাহাতাহু ফি সাহাতাহিমা। পিতামাতার সন্তুষ্টির মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি নিহিত, পিতামাতার অসন্তুষ্টির মধ্যে আল্লাহ তাআলার অসন্তুষ্টি নিহিত। অন্য এক জায়গায় আল্লাহর হাবিব বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা হয় তোমার জন্য জান্নাত হবে, না হলে জাহান্নাম হবে। শুধু এইটুকু নয়, সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার সেই প্রভু ফায়সালা করে দিয়েছেন যে তার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, আর পিতামাতার সহিত সদাচরণ করবে। ইহসান আর ইনসাফ দুই জিনিস। ইনসাফ হলো আমাকে কেউ চর মেরেছে, তার অনুরূপ তাকে চর মারা, এটা হচ্ছে ইনসাফ। আর ইহসান হলো আমাকে যদি কেউ চর মারে তাকে ক্ষমা করে দেওয়া, এটা হচ্ছে ইহসান। এবং পক্ষান্তরে তার কাছ থেকে এইটার ক্ষমা চাওয়া, যে ভাই তোমার হাতে তো কোনো যে ব্যথা পাইছো তার জন্য আমাকে ক্ষমা করে দাও, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল। এটা হচ্ছে ইহসান। ছোট্ট পরিসর, ছোট্ট কথায় আপনাদেরকে বুঝিয়ে দিলাম। আল্লাহ তাআলা পিতামাতার ক্ষেত্রে বলেছে কি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সহিত ইহসান করো, সদাচরণ করো। তোমাকে যদি মারে, আঘাত করে, তাহলে তুমি তাকে বকাঝকা করতে পারবে না, বরং তোমাকে মারার কারণে তোমার বাবা যে হাতে ব্যথা পেয়েছে তার জন্য তার কাছে ক্ষমা চেয়ে নাও, এটাই হল ইহসান। এমন কথা আল্লাহ তাআলা বলার পরেও এখানে আল্লাহ তাআলা বললেন কি, হে রাসূল বলেন, ইন কানা আবাহু, যদি তোমাদের পিতামাতার থেকে আল্লাহ তাআলাকে যদি বেশি না ভালোবাসো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি বেশি ভালোবাসো, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা, প্রাণান্তকর চেষ্টা করা, আল্লাহ তাআলার জন্য আল্লাহর আইন প্রতিষ্ঠিত করা। আমি সালাত আদায় করি নাই, সেই সালাত আদায় করার চেষ্টা করা। আমি সর্বদা বাহুল্য কথা বলি, মিথ্যা কথা বলি, সেই মিথ্যা কথা থেকে ফিরে আসার জন্য চেষ্টা করা। আমি গীবত শিকায়ত করি, সেই গীবত শিকায়ত থেকে সর্বদা মুক্ত থাকার জন্য আপ্রাণ চেষ্টা করা। এইটা যদি আমি না করতে পারি, তাহলে জিহাদ ফি সাবিলিল্লাহ হলো না, আমার ভালোবাসা হলো না। আমার পিতামাতাদের থেকে আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করতে হবে, এটাকে বেশি ভালোবাসতে হবে। যদি ভালো না বাসি, আল্লাহ কি বললেন, ফাতারাব্বাসু, অপেক্ষা করে, একটু অপেক্ষা করো, হাত্তা তা'তি আল্লাহু বিআমরিহি, আল্লাহ তাআলার সে আদেশ আসা পর্যন্ত। সে আদেশটা কি আসবে আমার আপনার কাছে? জান্নাতের সুসংবাদ নিয়ে, জান্নাতের খোঁজ খবর নিয়ে আসবে। এরপরে আয়াত কি বললেন, এর পরের অংশে বললেন, ওয়াল্লাহ, আর আল্লাহ লা ইয়াহদি, হেদায়েত প্রদান করেন না, কওমান ফাসিকিন, যারা পাপাচার, যারা পাপিষ্ঠ, যারা ফাসিক, যারা মিথ্যাবাদী, যারা চগলখুরি, যারা
এদেরকে আল্লাহ তাআলা হেদায়েত প্রদান করেন না। কিন্তু আমাদের প্রিয় জিনিস পিতামাতা নয়, সবচেয়ে প্রিয় জিনিস কি? আমার সন্তান সন্ততি, তাই না? কিন্তু আল্লাহ তাআলা পরের শব্দে বললেন, তোমাদের সন্তান থেকে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। আজকে আমি বৈধ অবৈধভাবে আমি সম্পদ অর্জন করছি, আমার কার জন্য? আমার সন্তান সন্ততির জন্য। তার মানে আল্লাহকে না ভালোবেসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না ভালোবেসে কাকে বেশি ভালোবাসলাম? ছেলে মেয়েকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলেন। এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর যতগুলো সম্পদ আছে, যতগুলো, সেইগুলো থেকে, আমার পিতামাতা থেকে, আমার স্ত্রী থেকে, আমার পুত্র থেকে আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। শুধু আমার নাফস এইটা বাদ দিয়ে, আমার জানটাকে বাদ দিয়ে আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে উদ্দেশ্য করে বললেন, হে ওমর, তুমি এখনো পুরোপুরি ঈমানদার হতে পারো না। কি বলেছে ওমর? যে আমি আমার সন্তান সন্ততি, বাবা মা, সম্পদ, এগুলো জাগতিক যা আছে, এগুলো সব চাইতে আপনাকে ভালোবাসি। আর আপনার থেকে শুধু জানটা, আমার প্রাণ যেটা আছে, এই প্রাণ থেকে আপনাকে বেশি ভালোবাসতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ওমর, তুমি এখনো পুরোপুরি ঈমানদার হতে পারোনি। যেই ব্যক্তি আশারে মুবাশশিরা, যেই ব্যক্তির খোঁজ খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন ভাবে দিয়েছেন। একদিন এক পাহাড়ের উপরে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দণ্ডায়মান, এমন অবস্থায় ভূমিকম্প হচ্ছিল। আল্লাহর হাবিব পাহাড়কে উদ্দেশ্য করে বললেন, হে পাহাড়, তুমি থেমে যাও। তোমার উপর কে আরোহণ করে আছে জানো? একজন নবী আছেন, একজন সিদ্দিক আছেন, একজন শহীদ আছেন। নবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই, সিদ্দিককে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনজন ব্যক্তি ছিলেন। আরেকজন ব্যক্তি, তাহলে তৃতীয় নম্বর ব্যক্তি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। তিনি জীবিত আছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি, যে শহীদ সেই তোমার উপর দাঁড়িয়ে আছে, তুমি থেমে যাও। এমন খোঁজ খবর দিয়েছেন। তাহলে বলুন তো, সেই ব্যক্তি আবার বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আমার প্রাণের চেয়েও আপনাকে বেশি ভালোবাসতে পারে না। তাছাড়া জাগতিক যা সম্পদ আছে, যা কিছু আছে, আমি তার চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। রাসূল বললেন, তুমি পুরোপুরি ঈমানদার নয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটু চুপচাপ থাকলেন। কিছুক্ষণ পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নফস থেকে, আমার আত্মা থেকেও আমি আপনাকে বেশি ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আপনি তো পুরোপুরি ঈমানদার।